তো আমি এখন টোল দিব, 2টা গাড়ির টোল। এই যেটা, ঠিক আছে যাচ্ছি। এক বড় ভাই আমাকে 50 টাকা দিয়ে বলছে যে আমারটাও দিয়ে দেন। তো টাকা দিছি, তখন কাউন্টারের লোক বলল যে আপনি চলে যান, আমি তাদের কাছে স্লিপ দিতেছি। এর জন্য চলে আসলাম। তো আমি এখন যমুনা ব্রিজের উপরে উঠতে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ, অলরেডি উঠে পড়েছি। এটা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম পার। ওই যে বাম পাশে রেল সেতুটা দেখা যাচ্ছে। সকালবেলায় যমুনা সেতুতে তেমন কোনো গাড়ির চাপ নাই, দেখেন একদম পরিষ্কার। অন্য সময় কিন্তু গাড়ি ঘোড়ার চাপ লক্ষ্য করা যায়। তো এখন স্বাভাবিক গতিতে যাই, টানাটানি করা যাবে না, কারণ দুর্ঘটনা বলে কয়ে আসে না। একটা স্বাভাবিক গতিতে চালিয়ে যাচ্ছি। দেখেন কি পরিমাণ গতিতে সবাই গাড়ি চালায়। যাক, যার যার পজিশন মতে সবাই চলে যাক, আমি আমার গতিতে যাই। ফাঁকা জায়গার বিদায় এখানে বাতাসের পরিমাণটাও বেশি। এর মধ্যে শীতের একটা আভাস লক্ষ্য করা যাচ্ছে। শরীরেও ঠান্ডা লাগতেছে, বাতাসগুলো ঠান্ডা। তো তা ভেদ করে আমাদেরকে সামনে যেতে হবে। দেখেন কয়েকটা ট্রাক এবং 2-1টা বাস দেখা যাচ্ছে। অন্য সময় এখানে প্রচুর পরিমাণে গাড়ি থাকে, সব সময় গাড়ির চাপ লেগে থাকে, কিন্তু এখন কিন্তু ওই রকম গাড়ি দেখা যাচ্ছে না। এখনও 7টায় বাজে নাই, যার জন্য গাড়ির চাপটা একটু কম। 8টার পর থেকে গাড়ির চাপটা বেড়ে যাবে। দেখেন দেখা যাচ্ছে রেল সেতু, সেটা কিন্তু সকল ধরনের ট্রেনে এখন ওই রেল সেতু দিয়ে যাতায়াত করে। আগে যমুনা ব্রিজের এই যে বাম পাশের এই অংশ দিয়ে ট্রেন যেত ধীর গতিতে, কিন্তু যখন থেকে রেল সেতুটা আলাদা হয়ে গেছে তখন 120 কিলোমিটার স্পিডে ট্রেন চলাচল করে। আমরা ব্রিজের অর্ধেক প্রায় এসে পড়ছি, আর অর্ধেক গেলেই যমুনা ব্রিজ শেষ হবে। তো যাচ্ছি। দেখেন সামনের 2টা মোটরসাইকেল ভিডিও করতেছে, হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে, আনন্দ ফুর্তিতে মেতে উঠছে। পাশের লেন দিয়ে ঢাকার দিক থেকে গাড়ি আসতেছে, এটা সিরাজগঞ্জে প্রবেশ করতেছে। আর আমরা যাচ্ছি সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে, ঢাকা রোডে। তো প্রায় কাছাকাছি এসে পড়েছে যমুনা সেতুর পূর্ব প্রান্তের। আর অল্প একটু গেলেই আমরা যমুনা ব্রিজটা শেষ করব। তারা দাঁড়াইলো, দাঁড়ায় হয়তো বা ছবি টবি উঠাইবে, কিন্তু আমার সময় নেই, আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি, যার জন্যই একটু টেনে যাচ্ছি। অন্য সময় কিন্তু এই 82-80 টানি না, স্বাভাবিক গতিতে 65 থেকে 70 কিলোমিটার গতিতে চলাচল করি।